মকর সংক্রান্তি আর মাত্র কয়েকটা দিন বাকি। আর মকর সংক্রান্তির কথা মনে পড়তেই আমাদের মনে পড়ে সাগর মেলার কথা। পশ্চিমবঙ্গের বাইরে থেকে বহু তীর্থযাত্রীরা আসে এই সাগর মেলাতে। গঙ্গাসাগর যাওয়ার আগে তীর্থযাত্রীদের উদ্দেশ্যে বাবুঘাটে বহু ক্যাম্প করা হয়। তারই মধ্যে গোবা বাগান ব্যবসায়িক সংঘ অন্যতম। গতকাল অর্থাৎ 10ই জানুয়ারি গোবা বাগান ব্যবসায়িক সংঘের শুভ উদ্বোধন হয়ে গেল। বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা এসেছিলেন এই উদ্বোধনী অনুষ্ঠানে। ফুলের মালা, উত্তরীয় এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধনের পরেই চায়ের ওপেনিং হয়ে যায়। গোবা বাগান ব্যবসায়িক সংঘের পক্ষ থেকে শৈলেন্দর জয়সওয়াল জানান, 33 বছর ধরে ওনারা এই সেবা দিয়ে আসছেন। থাকার ব্যবস্থার সাথে সাথে খাওয়া দাওয়ার জন্য ওনারা রেখেছেন 24 আওয়ার্স চায়ের ব্যবস্থা। সকালে চানার ঘুগনি থেকে শুরু করে হালুয়া, দুপুরের খাবার, বিকেলের স্ন্যাক্স থেকে শুরু করে রাতের খাবার সবকিছুই মিলবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের কাছ থেকে খুবই ভালো ব্যবস্থা ওনারা পেয়েছেন এবং অবশ্যই পুলিশ প্রশাসনের দিক থেকে অনেক ওনারা সাহায্য পাচ্ছেন। শুধুমাত্র তীর্থযাত্রীদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা না, এর সাথে সাথে গতকাল কম্বল বিতরণেরও ব্যবস্থা ছিল। গোবা বাগান ব্যবসায়িক সংঘের প্রত্যেকটা সদস্য তীর্থযাত্রীদের উদ্দেশ্যে এই সেবা শিবির করে খুবই ওনারা খুশি। বাবুঘাট থেকে কোয়েল গোস্বামীর রিপোর্ট, সারা বাংলা নিউজ। এটা আমাদের 33 মানে 33 বছর ধরে স্টার্ট হয়েছে। আজকে 33 বছর উদ্বোধন হলো, ঠিক আছে। এইবার স্টার্টিং থেকেই আমরা সব নানা রকম আপনার যেটা দেখতে পাচ্ছেন, এইখানের চা পুরো ক্যাম্পের পুরো বাবুঘাটের ফেমাস আছে। আর দূর দূর থেকে লোকরা আসে চা খাওয়ার জন্যে। আর আমরা তীর্থযাত্রীদের আবাসের ব্যবস্থা করেছি। আর সব চা আছে, দাতুন আছে। আগে তো মিডিয়ায় তো ইন্টারনেট ছিল না, তখন আমরা টেলিফোনও ব্যবস্থা করতাম, দাতুনও রাখতাম, কম্বলও, এখনও কম্বল বিতরণ হবে। আর এইরকম 33 বছর হয়ে গেছে। সকালবেলা আমি বলছি চানার ঘুগনি থাকে, দেশি ঘিয়ের হালুয়া থাকে। আর চা তো আপনি দেখতে পাচ্ছেন 24 ঘন্টা আছে, পুরো 6 দিনের জন্য 24x7 চলছে। আর তারপরে দুপুরে খাওয়া দাওয়ার আছে ওদের জন্যে, বিকেলের স্ন্যাক্স আছে। তারপরে অনেকজন দানদাতা আছে যে সব কিছু দিতে থাকে, কেউ স্ন্যাক্স দিয়ে দিল, ওইটাও আমরা পুরো ফুল ডিস্ট্রিবিউট করে দিই। মোটামুটি কতজনের আয়োজন করছেন ডেলি? কতজনের আয়োজন করতে গেলে দেখুন দাদা, এটা তো লিমিটই নেই, কেন আমাদের তো কাউন্টিংই নেই। আমরা ক্যালকুলেশনে 5 লাখ ভাঁড় আমাদের ইউজ হয়, মানে 5 লাখ পিস ভাঁড় পুরো এক হপ্তার বলছি। এবার আপনি ক্যালকুলেশন করতে পারেন 20,000 25,000 পার ডে লোকরা এখানে, মানে আমরা কৃতজ্ঞ হচ্ছি ওদেরকে করার। কতজন মানে এখানে থাকতে পারবে ব্যবস্থা? এটা এখানে 70 থেকে 75 লোকরা থাকতে পারে আর কি, থাকে আর কি। আপনাদের তাহলে গোয়া বাগান ব্যবসায়িক সংঘ থেকে কি মেসেজ দেবেন যারা দর্শনার্থী পুণ্যার্থী করতে যাচ্ছে? ওদের জন্য আমরা কি বলবো, ওরা আসছে বলে আমরা তো এই ক্যাম্পটা লাগাতে পাচ্ছি আর কি। ওরা আমাদেরকে আশীর্বাদ করুন, এইটাই ব্যাস। গভর্নমেন্ট তরফ থেকে এইবার খুব ভালো ব্যবস্থা করা হয়েছে। যেহেতু মমতা দিদি বললেন কি এটাকে রাষ্ট্রীয় মেলা, কেন্দ্র সরকারকে লাস্ট টাইমও বলেছিলেন দিদি, আমরা যেটা নিউজ পেপারের থ্রু জানা যায় কি লাস্ট ইয়ারও বলেছিলেন কি এটা রাষ্ট্রীয় মেলা ঘোষিত করার জন্যে, কিন্তু এখনও তো হলো না। এটা তো আমাদের মনে হচ্ছে না কি ঠিক হয়েছে, কেন গঙ্গাসাগর তো অনেক পুরনো জিনিস সব তীরথ বারবার গঙ্গাসাগর একবার, সেটা যেটা বলা হয়। আর এটাকে রাষ্ট্রীয় মেলা ঘোষিত করা উচিতই। আর আমাকে বিশ্বাস আছে কি নেক্সট ইয়ার নালে 1-2 বছরের মধ্যে এটা হয়ে যাবে। আর পুলিশ প্রশাসনের কথা বলে নিন কিংবা দিদির কথা বলে নিন, সবাই এখানে খুবই অ্যাক্টিভলি আর খুবই সারাহনীয় কাজ করছে। দাদা
15 বছর আগে যে এখানে ক্যাম্পগুলো লাগতো আপনারা দেখে, এখন আর আগের মধ্যে কি ডিফারেন্সটা? অনেক জমিন আসমানের ডিফারেন্স আছে। অনেক আগে এখানে রাস্তায় কোনো ব্যবস্থা ছিল না। আর ইভেন আমি একটা ছোট স্টার্টিং বাথরুম থেকে বলছি যে যাত্রীদের এখন বাথরুমটা আপনি দেখতে পাচ্ছেন, লোহার গেট আছে, শেড আছে, ওটা আগে একদমই ছিল না। ওই কাঠের একটা ছোট, কাঠেরও না, ঝাড়ি টাইপের কিছু একটা করে দিত। আর জলেরও ব্যবস্থা ছিল না। এখন তো বায়ো টয়লেটও হয়ে গেছে, এবার উদ্বোধন হয়েছে বায়ো টয়লেটের। আর প্লাস্টিকের আপনি দেখতে পাচ্ছেন 2-3 জন মেসেজ নিয়ে বেরোচ্ছে কি প্লাস্টিক এখানে ওখানে ফেলবেন না। তো সাফাই দিকেও বলবো কিংবা পুলিশ প্রশাসন থেকে বলবো। আর দিদি তো সকাল মানে স্টার্টিং থেকে, আর আমি একটা কথা বলতে চাই, দিদি আসতেন এখানে আমাদের ক্যাম্পে, উনি চা চালাতেন আমাদের ক্যাম্পে, উনি চা অনেকবারই চালিয়েছেন। আমার নাম হলো শৈলেন্দর জয়সওয়াল। প্রত্যেকবার করে, আর এত ভালো করে যে আমরা প্রতি বছর এখানে আসি। আর এত সুন্দরভাবে মানুষকে চা মিষ্টি, এই যে কন্টিনিউয়াস খাওয়া, কন্টিনিউয়াস চলবে। আজ থেকে শুরু হয়েছে, বন্ধ হবে না, 16 তারিখ অবধি চলবে। এই ভালো কাজে যারা রয়েছেন এখানে সব আমাদের জয়সওয়াল সমাজের মানুষরা, এরা খালি গঙ্গাসাগর মেলা করে না, এরা সারা বছর ধরে কাজ করে। গণবিবাহ, ব্লাড ডোনেশন, স্বাস্থ্য পরীক্ষা শিবির, জয়সওয়াল দিবস, এই টাইপের জয়সওয়ালদের যত রকম কাজ বেঙ্গলে করে, আমার মনে হয় না কোনো সংগঠন এত ভালো কাজ করতে পারে। একটা নন বেঙ্গলি সংগঠন, কিন্তু এত ভালো কাজ এরা বাংলায় করছে, এর থেকে ভালো কিছু হতে পারে না। তাই আমরা এদেরকে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো। আরও ভালো কাজ করুক, এগিয়ে যাক সংগঠন।